সৃষ্টির পূর্বে আল্লাহর অস্তিত্ব ও আরশ। ইসলামী আকীদার সবচেয়ে প্রাথমিক ও মূল বিষয় হলো আল্লাহর অস্তিত্ব। আল্লাহ সর্বাধিক প্রথম, তিনি সৃষ্টি নন, তিনি স্বয়ং স্রষ্টা। তার আগে কিছুই ছিল না, তারপরেও কিছু তার সমতুল্য নয়। কোরআন স্পষ্টভাবে ঘোষণা করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব। সূরা আল বাকারা 255 নং আয়াত। এই আয়াতে আল হাইয়ুল কাইয়্যুম শব্দে আল্লাহর নিজ অস্তিত্বের স্বাধীনতা ও স্বাধীন স্মৃতি বোঝানো হয়েছে। তিনি কারো উপর নির্ভরশীল নন, বরং সবকিছু তার উপর নির্ভরশীল। এই কারণেই তার অস্তিত্বে কোনো সময় প্রশ্নের অন্তর্ভুক্ত নয়। তিনি সময়, দেশ, স্থান ও কালের ঊর্ধ্বে। কোরআন ও হাদিসে সৃষ্টির আগে যে অবস্থার উল্লেখ আছে তা মানুষের মাত্রার বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় উল্লেখিত হয়েছে, আদিতে আল্লাহ ছিলেন, তখন আর কিছুই ছিল না, তার আরশ ছিল পানির উপরে। সুবহানাল্লাহ। এখানে আরশ হলো আল্লাহর ইশারামূলক সিংহাসন, যার স্থান ও প্রাকৃতি আমাদের জ্ঞানের মাপ কাটিতে বোঝা অসম্ভব, কিন্তু তা বিশ্বাসের বিষয়। কি হাদিসে আরশ পানির উপর ছিল বলার অর্থ হলো সৃষ্টির সবকিছুর পূর্বে আল্লাহ তার আরশ সহ স্বাধীন অস্তিত্বেই ছিলেন। সুবহানাল্লাহ। কোরআনে আরশের উল্লেখ 60টিরও বেশি জায়গায় পাওয়া যায়, যার মধ্যে সবচেয়ে পরিচিত আয়াত হলো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি। যে আরেকটি আয়াত হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় তিনি আরশের উপর।